রিয়া, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি? যেমন রেখে গেছিলে, আগের থেকে একটু বেটার। ঘুরিয়ে কথা বলার অভ্যেস এখনো গেল না, তাই না? আমার ৫টা একটা মিটিং আছে, তবে এখন ৩টে বাজে। তবে এখনো হাতে ২ ঘন্টা। আমরা একটু আড্ডা দিতে পারি? তোমার যদি কোনো প্রবলেম না হয় তবে। যাবে? কোথায় যাব? এই সামনেই, চলো না। ঠিক আছে, চলো। চলো। এখানে নিয়ে এলে? তোমার আমার ভালোবাসাগুলো এখানেই শুরু, তাই ভাবলাম এখানেই নিয়ে আসি। এই জায়গাটা না আমার অনেক প্রিয়। তোমার মনে আছে আমি তোমাকে এখানেই প্রথম প্রপোজ করেছিলাম? মনে তো আছে, বলার কিছু না। এখানেই চিঠি দিয়ে প্রপোজ করেছিলে। আমি যদি কখনো রাগ করি না, হুম। তাহলে আমাকে এখানেই আবার নিয়ে আসবে, আচ্ছা। আমাকে মানানোর জন্য। বুঝলে? হুম, জো কুমরানি সাহেবা। কি ভাবছো? কিছু না। চলো দিকটা গিয়ে বসি। হ্যাঁ, চলো। চলো। বসো। তারপর কেমন চলছে তোমার সবকিছু? জীবনে কেউ নতুন এলো? কি করব বল? স্কুলের মতো অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য আমার জীবনে আর লেখন রায় নেই। আসলে সেখানে খেয়াল রাখার আর আগলে রাখার মতো কোনো মানুষই নেই। লিখতে কষ্ট হলেও এটা বলার মতো কোনো মানুষ নেই, আমি থাকতে তুই কেন লিখবি। আর এখন সেই চাপেই রোগা হয়ে যাচ্ছি। ওই, এনে ধর তোর অ্যাসাইনমেন্ট। বাপরে, জানছিস ভাগ্য করে একটা বয়ফ্রেন্ড পেয়েছো। যত সব অ্যাসাইনমেন্ট আমাকে দিয়ে করায়। যেদিন থাকবো না সেদিন বুঝবে। উফ, নো বেবি, আমাকে তো করতেই হবে না, কারণ আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছি আমরা ইউনিভার্সিটি একসাথে শেষ করব আর তারপর যাবো একসাথে। আমাকে তো আর কখনো অ্যাসাইনমেন্ট করতেই হবে হুম। না। আর আমি তো জানি তুমি তো আমাকে কষ্ট দিতে পারবে না, তাই আমার সব অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়েই করাবো। একটা মাইক এনে দিই, যে যে বলো সবাইকে। কই চাটা নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। উম, তো গাইস, এই যে চা। তুই খাবি না? না, আমি খাবো না। তোরা যা আঠার মতো চিপকে থাকিস, লোকে এমনি বুঝে গেছে। তো আমি ওর সাথে আঠার মতো থাকবো না তো কে আঠার মতো থাকবে বল তো? সে তো ঠিক, অন্য কারোর সাহসও হয়ে ওঠেনি। পুরোনো কথা ভাবছো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করি, করো। ছেড়ে গেলি কেন? তুমিও তো আটকানি। আটকালে থেকে যেতিস? হয়তো। এখন তোর এটা মনে হচ্ছে, কারণ এখন আমি তোর সঙ্গে নেই।
সঙ্গে থাকলে হয়তো এই কথাটা কোনোদিন বলতি না। আসলে মানুষ ভালোবাসাটা খুব একটা বোঝে না, ছেড়ে যাবার পর বুঝতে পারে। বলো, কেন ডেকেছো? কি হয়েছে রিয়া? তোমাকে ফোন করছি, ফোন তুলছো না। দেখা করতে বলছি, দেখা করছো না। আমাকে ইগনোর করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে না বললে বুঝবো কি করে? আমি পড়াশোনায় বিজি ছিলাম, তাই জন্য দেখা করতে পারিনি, ফোন করতে পারিনি। আলাদা হওয়ার জন্য না শুধুমাত্র একটা বাহানা যথেষ্ট। তোমার যখন মন চাইছে তখন তুমি এসেছো, যখন তোমার মন চাইছে তখন চলে যাচ্ছ। আমার তোমাদের কোনো দাম নেই তোমার কাছে? এগুলো কি বলছো তুমি লিখন? আমি জানি যে আমি তোমার সাথে আর থাকতে পারছি না। তুমি এতটা পজিটিভ হয়ে যাচ্ছ দিন দিন যে আমার বিরক্তি লাগছে। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমি আর নিতে পারছি না এসব। এইসব পজিটিভনেস নয় রিয়া, এইসব ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, উফ, আমাকে ছাড়ো। আমি তোর কেয়ার করি। আগে তো তোর সব ভালো লাগতো বল, এখন এমন কি হয়েছে যে তোর কিছু ভালো লাগছে না? রাহুল, আই ওয়ান্ট ব্রেকআপ। কোনো জিনিস প্রথমেই ভালো লাগে, তারপর যখন সেটা রোজ হয়ে যায় না, তখন সেটা তেতো হয়ে যায়। যেমন আমাদের সম্পর্কটাও এখন তেতো হয়ে গেছে। রিয়া প্লিজ যাস না, প্লিজ প্লিজ আমাকে একটু বোঝ। তুই যা বলবি আমি তাই করবো, আমি তোর মতোই চলবো, বাট প্লিজ তুই যাস না, প্লিজ আমাকে একটু বোঝ। রিয়া যাস না প্লিজ, প্লিজ দাঁড়া। জানিস রিয়া, আমি কখনো উপন্যাসের শেষ পাতাটা পড়তাম না, কারণ আমার গল্পের শুরুটাই ভালো লাগতো, শেষটা না। কিন্তু আমি পাগল ছিলাম, কারণ গল্পের শুরু থাকলে তার একটা শেষ থাকবেই। কিন্তু আমি ভেবেছিলাম আমার এই গল্পের শেষটা, ওই দেখ, কথা বলতে বলতে কখন যে 5টা বেজে গেল। আজ যেতে হবে, আসি। লিখন, হ্যাঁ, আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? যেতে হবে। আর যদি আমি ছেড়ে না যেতাম, তাহলে এই 5টার সময়টা আমারই থাকতো, তাই না? তুই সেদিন ছেড়ে না গেলে হয়তো আজকের এই 5টার সময়টাই আসতো না। ভেবেছিলাম তোকে নিয়ে উপন্যাস লিখবো, কিন্তু ছোট গল্পে কোনো উপন্যাস হয় না, কোনো শেষ নেই। আসি। আরে রিয়া, এতদিন পর দেখা হলো, ভালো আছিস? কবে আসছিস? এই তো কালকেই এলাম। আয় ভেতরে আয়, ফাঁকা আছিস? ভেতরে আয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোথায় গেছিলি? এই আসার সময় একটু লেখনের সাথে দেখা হয়ে গেল। কোন লেখন? আরে আমাদের সাথে পড়তো একসাথে, তোর ফ্রেন্ড কি লেখন। বলছিস তুই? তুই লেখনের ব্যাপারে জানিস না? কি জানবো? গত 8 মাস আগে ও মারা যায়। তুই জানিস না ওর ব্যাপারে? লেখনের সাথে দেখা করে আসলি? তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস? আমি এখনই ওর সাথে দেখা দাঁড়া, করে আসলাম। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? কি আজব বোকা বোকা কথা দাঁড়া, বলছিস তুই বলতো? তুই পাগল হয়ে গেছিস, ঠিক আছে? তুই কলকাতা থেকে মানে তোর মাথা গেছে। এই দেখ, গত 8 মাস আগেও একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে যায়। তুই এটা না মিথ্যে বলছিস, বুঝলি? এটা না না ভাই, চ্যাটজিপিটি। তুই দেখ না, এখানে ডেট দেওয়া আমি আছে, তুই একটু দেখ। আগে ওর সাথে দেখা করে আসলাম।
দাঁড়া তো, আমি ওকে এখনই কল করছি। তুই করে দেখ। তোর মাথা গেছে কলকাতা থাকতে থাকতে না। ওর ফোন লাগছে না কেন? আরে আমি তো বলছি তো, আমার কথা বিশ্বাস কর। উফ, ওর ফোনটাই লাগছে না। তুই মানছিস না কেন বলতো? দাঁড়া দেখি। হ্যালো হ্যালো। মেঘা, একটা সত্যি কথা বলতো, হ্যাঁ বল। লিখন কি মারা গেছে? হ্যাঁ, তুই জানতিস না? আসলে লেখন 8 মাস আগেই মারা গেছে। আমাকে বেরোতে হবে, কেন? আমাকে এখনই আরে যেতে কই হবে। যাচ্ছিস তুই? রিয়া, দাঁড়া দাঁড়া, আমি আছি। রিয়া দাঁড়া, রিয়া। লিখন, 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 তুমি কোথায়? লিখন, যা কিছু হারাচ্ছেন একবার ভেবে দেখুন, সে সব কিছু যদি আপনি আর না ফিরে পান। তাই কোনো কিছু ছাড়ার আগে 10 বার ভাবুন। যে কোনো সম্পর্কে স্পেস লাগে, বাট স্পেস লাগা মানে ছেড়ে যাওয়া।